السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله عز وجل في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. وقال أيضا يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة لغرفة قد يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها إلى آخر الحديث. وقال النبي صلى الله عليه وسلم إن الله افترض عليهم صدقة من أموالهم ترد من أغنائهم وترد على فقرائهم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد اللهم وعلى آل سيدنا
शहाद में मारा दर गुज़र माँ गुनहगार हो तो आमज़गार محمد مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد وصل على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র মাহে রমজানের তৃতীয় সপ্তাহে সবার আগে ভাগে মসজিদে নিয়ে এসেছেন এবং সুস্থতার সহিত রেখেছেন। সে আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে রমজান এসেছে একে একে একটি দুইটি করে করে আজকে 23তম রোজা সিয়াম সাধনা আমরা পালন করতেছি। আর কিছুদিন পরে এই রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব যাকাত সম্পর্কে। তো এই রমজান থেকে আমরা কি পাচ্ছি, কি হাসিল করতে পারলাম, এটা এখন আমাদের হিসাব মেলানোর সময় এসেছে। যে আল্লাহ পাক এই রমজানে দুইটি জিনিস বিশেষভাবে করেন, দুইটি সুসংবাদ দান করেন। এর ভিতরে একটি হচ্ছে জগৎবাসীর জন্য, আরেকটি হচ্ছে কবরবাসীর জন্য। কবরবাসী সুসংবাদটা কি? যে অসংখ্য অগণিত মুরদারকে, মাইয়িতকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে নাজাত দান করে দেন। এজন্যই নাজাতের এই 10 দিন বলা হয়। এই 10 দিন আল্লাহ পাক অর্থাৎ রমজান শেষ হওয়ার আগে আগে অসংখ্য অগণিত যারা আগে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হচ্ছিল, জাহান্নামের ইন্ধনে পরিণত হয়েছিল, এরাই এখন অত্যন্ত সুখময় নিয়ামত পূর্ণ জান্নাতের মধ্যে দাখিল হয়েছে। আর আরেকটা সুসংবাদ দেন দুনিয়াবাসীর জন্য, সেটা হলো মাগফিরাতের, যে ক্ষমা আল্লাহ পাক অসংখ্য গণিত মানুষের গুনাহগুলা তার আমলনামা থেকে মুছিয়ে দেন। সেই জন্য খুবই এখন গুরুত্বপূর্ণ এবং নাজুক সময়। কারোর জন্য এই সময়টা অত্যন্ত ভালো, আবার কারোর জন্য অত্যন্ত বিপজ্জনক। এই জন্য আমার জন্য যাতে বিপজ্জনক না হয়, এখন থেকে আমাকে আরো বেশি প্রচেষ্টা করতে হবে আমার কৃত কর্মের অপরাধগুলা ক্ষমা করার জন্য। এই জন্য আমার থেকে আল্লাহ পাক যত ধরনের হক রেখে দিয়েছেন, আল্লাহর হক, বান্দার হক, এগুলো আমার ভিতরে যাতে না থাকে। বান্দার হক টাকা পয়সা আমাকে দিয়ে দিতে হবে, আল্লাহর হক আল্লাহর ইবাদতকে সময় মতো করে আল্লাহ পাকের গোলামি স্বীকার করতে হবে। যাই হোক, প্রিয় উপস্থিতি, যাকাত আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে সর্বোত্তম ভাবে এবং সর্বশ্রেষ্ঠ করে সম্মানিত করে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে দিয়েছেন এবং তাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন। মানুষকে সৃষ্টি করে দেওয়ার পর মানুষের জন্য আল্লাহ পাক দ্বীন ইসলামকে ধর্ম হিসেবে কি করেন? মনোনীত করেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করার পর
আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে যে এই বান্দা ইসলাম থেকে বিধিবিধান শিখে আমার একজন ভালো বান্দাতে রূপান্তরিত হবে, নেককার বান্দা হয়ে যাবে। সেই অনুযায়ী আল্লাহ পাক ইসলামের ভিতরে কিছু মৌলিক বিধান দিয়ে দিয়েছেন, যেগুলোকে ইসলামের ভিত্তি বলা হয়। বুখারী শরীফ থেকে শুরু করে অনেক হাদিসের ভিতরে আছে হাদিসটি যে বুনিয়াল ইসলাম, আমরা অনেকবার শুনেছি, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে ইসলামের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে কালিমা, আল্লাহকে এক জানা এবং তার রাসূল শ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া। দ্বিতীয় নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ কি করা, কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, আর তৃতীয় নম্বরে এসেছে যাকাতের কথা। ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান, এরপরে হজ এবং রমজানের রোজার কথা এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামের ভিতরে ঈমান এবং নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যাকাত। এই যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোকন। এজন্য এই যাকাতের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। যাকাত বলতে শাব্দিক অর্থে বোঝায় আত-তাহারা, পবিত্রতা। আরো অর্থ আছে আন-নামা ও আল-বারাকা, বর্ধিত হওয়া, বরকত লাভ হওয়া। পবিত্রতা কেন বলা হয়? পবিত্রতা বলা হয় এই জন্যই কারণ যাকাতের যে টাকাটা, সব টাকাই আমার ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের ইসলামের বিধান অনুযায়ী এই যাকাতের টাকা, এটা যদিও আমার কাছে আছে কিন্তু এটা আমার নয়, এটা আরেকজনের। এটা হচ্ছে ওই ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 7 শ্রেণীর ব্যক্তি, 7-8 শ্রেণীর ব্যক্তির জন্যই যাকাতটা। তাহলে মানুষ, আল্লাহ পাক তাহলে পবিত্রতা কেন বলেছে? যে মানুষের যে সম্পদের ভিতরে গরিবের হক রয়েছে, এটা তার নয়, এটা হচ্ছে অপবিত্র জিনিস। এটাকে যখন সে কি করে দিবে, তার সম্পদ থেকে পৃথক করে দিবে, তার সম্পদ গুলা পরিপূর্ণভাবে হেফাজত হয়ে যাবে, পবিত্রতা হাসিল করবে। এই জন্য যাকাতের অর্থ পবিত্রতা। বরকত হাসিল হওয়া বা বর্ধিত হওয়া কেন বলেছে? কারণ হাদিসের ভিতরে এসেছে যাকাতের ফজিলতের ক্ষেত্রে যে যাকাত যদি দেয় তাহলে আল্লাহর হাবিব বলতেছে তার সম্পদ কমে না, তার সম্পদ আল্লাহ পাক অটোমেটিক ভাবে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেন না, সম্মানিত করেন। এই জন্যই যাকাতের অর্থ কি এসেছে? বরকত হওয়া বা বর্ধিত হওয়া। যাকাত দিলে বরকত বাড়ে, সম্পদ বেড়ে যায়। এটা আমাকে কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। ইসলামের পরিভাষায় বলা হয় যে নির্দিষ্ট পরিমাণ নেসাবের মালিক সেই যদি প্রাপ্তবয়স্ক হয়, মুসলমান, আকিল, এই সমস্ত ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ মালের মালিক যদি হয় আর ওই মালের উপর 1 বছর অতিবাহিত হয়, তাহলে ওই মালকে বলা হয় শরীয়তের পরিভাষায় নেসাব। আর এই নেসাবওয়ালা ব্যক্তি তার নির্দিষ্ট 1 বছর পরে নির্দিষ্ট সম্পদকে গরিবকে দান করা, এটাকেই বলা হয় যাকাত। প্রিয় উপস্থিতি, এই যে যাকাত আমরা দিব, যাকাত আসে 4 ধরনের সম্পত্তিতে। কয় ধরনের? 4 শ্রেণীর সম্পত্তিতে যাকাত আসে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে স্বর্ণ এবং রূপা। স্বর্ণ রূপা, স্বর্ণ রূপা কতটুক নেসাব আমরা জানি যে স্বর্ণ রূপা হচ্ছে 52.5 তোলা রূপা, মানে ভরি। এটাকে বলা হয় 20 মিসকেল। 20 মিসকেল মানে গ্রাম হিসেবে যদি আমরা কি করি, এটাকে ওজন দিই, তাহলে 52.5 তোলা ভরি রূপার ওজন হবে 610 থেকে 640 গ্রাম এর ভিতরে। এই পরিমাণ রূপার যত টাকা হয়, ওই এত টাকা যদি কোনো ব্যক্তির কাছে, ওই পরিমাণ রূপা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে তারও কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। আর স্বর্ণ হচ্ছে
7.5 ভরি স্বর্ণ, যার ওজন গ্রাম হিসাবে ওজন 85 গ্রাম থেকে শুরু করে 113 গ্রাম পর্যন্ত। কেন পার্থক্যতা? ওই যে ক্যারেট হিসাবে 24 ক্যারেট থেকে শুরু করে 18 ক্যারেটের এই স্বর্ণের ক্যারেটের ভিতরে কি হয়ে যাবে? পার্থক্য হয়ে যাবে। তাহলে 7.5 ভরি, যেটা আমরা সোজা কথা বলি যে 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তার উপর কি যাকাত ফরজ। এটা হলো 1 নম্বর সম্পদ। 2 নম্বর সম্পদ হচ্ছে চতুষ্পদ জন্তু, যেমন যেমন ওট আছে, গরু ছাগল আছে, এগুলো আমরা লালন পালন করি। লালন পালন করলে শুধু যাকাত আসবে না, থাকলে হবে না, নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। ওটের ক্ষেত্রে কোনো ব্যক্তির কাছে যদি 5টি ওট থাকে, কয়টি? 5টি ওট থাকে, তখন যাই তার উপর যাকাত আসবে। 5-এর নিচে যদি ওট থাকে, তার উপর যাকাত আসবে না। কোনো ব্যক্তির কাছে 5টি ওট আছে, আর ওই ওটগুলা গৃহপালিত, নিজে চড়ায়, নিজে খাবার দাবার সবকিছু নিজে ব্যবস্থা করে, এবং ওই ওটগুলোর উপরে 1 বছর অতিবাহিত হয়। কয় বছর? 1 বছর অতিবাহিত হওয়ার পর তার উপর যাকাত ওয়াজিব হবে। কি আসবে? যে একটা বকরি সদকা করে দিতে হবে, একটা বকরি গরিব মিসকিনকে দিতে হবে। এভাবে 9 পর্যন্ত চলবে। যখন 10টি হয়ে যাবে, 10 থেকে 15 হয়ে যাবে, 15টি যদি সে কি করে, ওট সেই এগুলা যদি লালন পালন করে, ব্যবসা করে বায়ান নিয়ে লালন পালন করতেছে, তারপরও তার উপর যাকাত আসবে। সেখানে দিতে হবে 2টি ছাগল। যখন 15 থেকে 19 হয়ে যাবে, তখন আসবে 3টি। আবার 20 থেকে 25 হলে তখন আবার 4টি বকরি। এভাবে হিসাব আসবে। আস্তে আস্তে যাদের কাছে ওট আছে, এগুলোতে আমরা কম হয়, আরব দেশে বেশি। এই হলো ওটের নেশাব। গরুতে আমরা পালি, কয়টা গরু থাকলে আমার উপর যাকাত ফরজ হবে? 1 থেকে 29 পর্যন্ত সুযোগ আছে। 30টার কমে যদি কারো গরু থাকে, তার উপর কি আসবে না? যাকাত আসবে না। যদি 30টা গরু থাকে, তখন এটার উপর যদি আবার 1 বছর অতিবাহিত হয়, নিজে চড়া, তখন যাই তার উপর কি আসবে? যাকাত ফরজ হবে। আর যাকাত দিতে হবে 1টি গরু। এভাবে হিসাব শুরু। এভাবে বাড়লে যাকাতের পরিমাণও কি বেড়ে যাবে। এটা কোনো লক্ষ টাকার হার হিসেবে নয়, এটা বরং জন্তুতে জন্তু আসবে, জন্তুতে জন্তু আসবে। জন্তু না দিলে জন্তুর যে পরিমাণ টাকা আছে, খরচ আছে, ওই টাকা দিয়ে দিত। এভাবে ছাগল ক্ষেত্রে এরকম প্রত্যেক জিনিস, আমি যদি ঘোড়া আছে, এগুলা যদি আমি পরিচালনা করি, তাহলে নির্দিষ্ট পরিমাণ যদি জন্তু থাকে, আমার উপর যাকাত ফরজ হয়ে যায়। এইগুলো 3 নম্বর সম্পদ, যেটার ভিতরে কি আছে? যাকাত আসে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ফসলের উপর কি আসে? যাকাত আসে। কিসের উপর? ফসলের উপর। ভালো করে আমরা খেয়াল করি। ফসল সেটা ধান হোক, গম হোক, জব হোক, ভুট্টা হোক, সরিষা হোক, অথবা ফল ফলাদি হোক, আম, কাঁঠাল, লিচু বাগান আছে কারণ, কি পরিমাণ ফসল ফলাইলে তাহলে তার উপর যাকাত আসবে? 20 আওসাক। যাকাত ফসলের ভিতরে ওয়াজিব হওয়ার জন্য যে তাকে 300 সা হতে হবে, 300 সা হতে হবে। আর 1 সার গ্রাম হিসেবে বা কেজি হিসেবে ওজন হচ্ছে 2 কেজি 500 গ্রাম। 2 কেজি 500 গ্রাম, এই হিসাবে 300 সা ওজন আসবে 750 গ্রাম। 750 কেজি, 750 কেজি, মানে 750 কেজি। এটা যদি আমরা মন হিসাবে আনি, তাহলে আমাদের হয়ে যাবে 17 মণ 30 কেজি। 17 মণ 30 কেজি। এখন মূল কথা দিয়ে আসে, কোনো ব্যক্তি যদি ফলন ফলায়, আর এটা যদি বৃষ্টির পানিতে হয়, কিসের? বৃষ্টির পানিতে। এখানে 2 ভাগ আছে। একটা হয়তো আমি যে ফসল ফলাইলাম, এটা হয়তো আমার কোনো শ্রম লাগে না, শুধু বৃষ্টির পানি বা নদীর অটোমেটিক ভাবে পানি আছে, খালের পানি আছে, অনেক জায়গায় এরকম আছে না, পানি থাকে। যদি আমার কোনো খরচ না লাগে, তাহলে এক হিসাব। আর যদি আমার কষ্ট হয়েছে, টাকা খরচ হয়ে পানি সেচ ব্যবস্থা দিয়ে আমি যদি ফসল ফলাই, তাহলে আরো হিসাব।
যদি এমনি এমনি বৃষ্টির পানিতে বা নদী নালার পানির মাধ্যমে যদি আমার এই ফসল উৎপন্ন হয়, কি পরিমাণ? 17 মণ 30 কেজি, এই পরিমাণ যদি আমার যদি ফসল ফলায়, তাহলে এটার উপর আমার যাকাত আছে, যাকাত চলে আসবে। এবার এটা ফল হোক অথবা ফসল হোক, ফল হোক ফসল হোক, খেয়াল রাখতে হবে কি পরিমাণ? 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, 10 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিতে হবে। এভাবে যত পরিমাণ হবে 10 ভাগের 1 ভাগ, সব 10 ভাগের 1 ভাগ, এটাকে অসর বলা হয়। কি বলা হয় আরবিতে? অসর মানে 10 1/10, 10 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিতে হবে। আর যদি আমার সেচের ব্যবস্থার মাধ্যমে টাকা খরচ করে আমি পানি সেচ দিয়ে এই ফসল ফলাইছি, ফল হোক ফসল হোক, তাহলে 20 ভাগের 1 ভাগ দিব, 20 ভাগের 1 ভাগ দিব। ওই যে আগে অবসর 10 ভাগের 1 ভাগ, ওইটার অর্ধেক মানে 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ আমার উপর কি আসবে? যাকাত আসবে। যদি এটাকে মন হিসাব করি, কি হিসাব করি? মন, তাহলে আমার 35 মণ যদি হয় কোনো ফসল, তখন আমার উপর এই 10 ভাগের 1 ভাগ চলে আসবে। আমি ডবল করে দিচ্ছি, কিন্তু তখন আর 20 থাকবে না, তখন 10। তাহলে আমাকে যদি এমনি যদি ফসল হয়ে যায়, ফল হয়ে যায়, তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি আমি টাকা খরচ করে যদি ফসল ফলাই, তাহলে 20 ভাগের 1 ভাগ আসে। এজন্য আমাদের খেয়াল রাখা দরকার যে আমি কৃষি কাজের ভিতরে আমি আছি, তাহলে আমার যাকাত এক্ষেত্রে আসতেছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। এটাও কিন্তু যাকাতের 3য় নম্বর সাইড, মানে 3য় নম্বর সম্পদ। যাকাত ফরজ হয় কত জিনিসের উপর? 4 জিনিসের উপর। 1 নম্বর স্বর্ণ রূপা বললাম, 2য় নম্বর চতুষ্পদ জন্তু, 3য় নম্বর হচ্ছে এই যে ফসল ফল, এগুলো। 4 নম্বর ব্যবসায়িক পণ্যের ভিতরে কি আসবে? যাকাত আসবে। ব্যবসায়িক পণ্যের ভিতরে যাকাত কি পরিমাণ আসবে বা কেমনে আসবে? ওই যে প্রথমটা নেশাব, স্বর্ণ রূপার নেশাব। যদি রূপার নেশাব তো হলো 52.5 তোলা বা ভরি রূপা, এটার বর্তমান বাজার দর বর্তমান হিসেবে অনেক টাকা আসবে, এটা আবার কম বেশি হতে পারে। বর্তমান হিসেবে সেটা 1,20,000 থেকে শুরু করে 1.5 লাখের ভিতরে হবে, তবে এটা কম বেশি হতে পারে। রূপার যদি ভরি বাড়িয়েছে, এটা বৃদ্ধি হয়েছে। আগে আরো কম ছিল, তাহলে এখন কিন্তু বেশি, যেহেতু এখন স্বর্ণের দামও বেশি, রূপার দামও বেশি, এই হিসাবে নেশাব গিয়ে দাঁড়িয়েছে 1 লাখের উপরে। এখন ব্যবসায়িক পণ্য যদি আমার যদি এরকম 1.5 লাখ থাকে, 1 লাখের উপরে, 1,20,000 উপরে যদি আমার থাকে, যে আমি এটা ব্যবসা করতেছি, ব্যবসা নিয়ে যে কোনো সম্পত্তি হোক, তাহলে যদি এই পরিমাণ সম্পদ হয় এটা, তাহলে এটার উপর কি চলে আসবে? যাকাত চলে আসবে। এখন কি পরিমাণ যাকাত দিব? ওই যে আমি হিসাব করব লাখ টাকার, যত লাখ টাকা আছে অত লাখ টাকার আমি 2,500 করে দিয়ে দিত, 2,500 করে দিয়ে দিতে হবে। ব্যবসার সম্পত্তি, মালকি, সব কিছু, সব জায়গা থেকে শুরু করে দোকানপাট, এরপরে দোকানের যত পণ্য আছে সব, গরু ছাগল এগুলো আলাদা, এগুলো তো আলাদা বললাম। এই ব্যবসা পণ্যের উপর এইভাবে আমার যাকাত চলে আসে। প্রিয় উপস্থিতি, তাহলে এই 4 ধরনের সম্পত্তির উপর আমার যাকাত আসবে যদি নির্দিষ্ট পরিমাণ হয়। এই যে পরিমাণগুলো বললাম, এই পরিমাণ যদি আমার কাছে থাকে, তাহলে প্রত্যেকটার নির্দিষ্ট অংশ আমাকে দিয়ে দিতে হবে। এখন ধরেন অনেকে কি করতেছে, যে জায়গা কিনছে, বিল্ডিংও করেছে, বাসা বাড়ি বানিয়েছে, সেটা ভাড়া দিয়ে দিয়েছে, ভাড়া দিয়েছে, তাহলে তো এটা এক ধরনের ব্যবসা, তাহলে কি এখন মূল যে জায়গা এবং বিল্ডিং এর যে মালিকানা, সেই এটা যত টাকা, এই কি মূল জায়গার উপর অথবা বিল্ডিং এর উপর কি যাকাত আসবে কিনা? না, জায়গা এবং বিল্ডিং এর উপর যাকাত আসবে না, বরং তার যে ভাড়া আছে, এই ভাড়ার পরিমাণ যদি কি হয়ে যায়, নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে এটার উপর 1 বছর অতিবাহিত হলে তার উপর কি চলে আসবে? যাকাত চলে আসবে। ভাড়া জিনিসের লাভের উপর কি আসে? যাকাত আসে। মূল জিনিসের উপর কি আসে না?
জাকাত আসে না, এটা খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, এই যে আমার জাকাতগুলা ওয়াজিব হবে, আমার টাকা আছে, কিন্তু এগুলো আমার ঋণ থেকে এবং আমার হাওয়ায় যে আসলি মূল প্রয়োজন থেকে অতিরিক্ত হতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, খুবই খেয়াল করুন। ঋণ আমরা জানি প্রসিদ্ধ একটা মাসালা, আমরা সবাই জানি যে আমার ঋণ থাকলে আবার জাকাত কিসের? আমার তো অনেক টাকা ঋণ, ঠিক আছে, যে টাকা আছে এর ঋণ হবে 2-3 গুণ। খেয়াল রাখতে হবে, সব ঋণের কারণে জাকাত মাফ হয় না। ঋণও কয়েক ধরনের, এর খেয়াল রাখতে হবে। ঋণ 2 ধরনের, ভালো করে বুঝেন। ঋণ 2 ধরনের। 1 নম্বর ঋণ, যেটা আমার প্রয়োজনের কারণে বাধ্য হয়ে নিয়েছি, প্রয়োজনের কারণে বাধ্য হয়ে আমি নিয়েছি। ওই ঋণের হুকুম কি? ওই ঋণের হুকুম হচ্ছে যে ওই পরিমাণ সম্পদ তার জাকাতের হিসাবের সময় এটা বাদ যাবে, এটা বাদ যায়, হিসাব হয়ে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে জাকাত আসবে। আর যদি নেশাব পরিমাণ যদি কি না হয়, মাল না থাকে, টাকা না থাকে, তাহলে জাকাত আসবে না। আমার প্রয়োজন কি? যেমন আমার ঘরের বসতি নাই, একটা জায়গা কিনা লাগে, এটা তো একবারে প্রয়োজন। মেয়ের বিয়ে, এখন আমার কাছে টাকা নেই, কারো থেকে হালত নিতে হবে, এগুলো অর্থাৎ যেগুলো নিতেই হবে, এই ঋণটা শুধু বাদ যাবে। আর 2 নম্বর ঋণ, উন্নতির জন্য অথবা কোনো ব্যবসাকে চাঙ্গা করার জন্য যদি আমি কিনি ঋণ নিই। যেমন আমি কলকারখানা করলাম, আমার এমনি কি চলতেছে, সব প্রয়োজন চলতেছে, আমার ইনকামও আছে, কিন্তু আমি আরো সম্প্রসারিত করার জন্য, আরো একটু টাকা পয়সা হওয়ার জন্য কলকারখানা করলাম, অথবা কোনো বাড়ি করলাম, সেটাকে আমি ভাড়া দেব, এই জন্য আমি ঋণ নিয়ে জায়গা কিনে বিল্ডিং করলাম, অথবা জায়গা আছে বিল্ডিং করার জন্য ঋণ নিলাম। এগুলা হচ্ছে, অথবা ব্যবসা আরো ভালো করে করার জন্য, সম্প্রসারণ করার জন্য, বড় করার জন্য ঋণ নিলাম। এই যে ঋণটা আমি নিলাম, এটার হুকুম কি? এটা কিন্তু আমার প্রয়োজন নয়, এটা আমার প্রয়োজন নয়, বরং এটা আমার উন্নতির জন্য, ভালোর জন্য আমি নিয়েছি। কিসের জন্য? ভালোর জন্য আমি নিয়েছি। এই ঋণ কিন্তু, এই ঋণের কারণে জাকাতের যখন হিসাব আসবে, এই ঋণটা হিসাবের বাহিরে যাবে না, অর্থাৎ এই ঋণের কারণে জাকাত মাফ হবে না, বরং এই ঋণটা যত টাকা, এটা সহকারে ধরে আমাকে কি করতে হবে, এটাকে বাদ দিয়ে আমাকে জাকাতের টাকা যেটা আছে আমার, ওইটাই হিসাব করে আমাকে জাকাত দিতে হবে। ধরেন আমার ঋণ আছে 10 লাখ, কিন্তু আমার ক্যাশ আছে, ক্যাশ এমনি আছে মানুষের কাছে কত লাখ? 20 লাখ। তাহলে ওই 20 লাখ থেকে কিন্তু আমি 10 লাখ বাদ দিতে পারবো না, কারণ এই ঋণটা আমি কিসের জন্য নিই নাই? বাধ্য হয়ে নিই নাই, এটা উন্নতির জন্য। বরং 20 লাখ টাকারে কি দিতে হবে? জাকাত দিয়ে দিতে হবে। কথা কি বুঝে আসছে? তাহলে সব ঋণের কারণে জাকাত কি হয় না? মাফ হয় না, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আরো একটা ঋণ আছে, সেই ঋণটা কি? এটা হলো আমরা বিয়ের শাদীতে মোহর, কাফির নামা কি করি? ধার্য করি না? হ্যাঁ, তো এই কাফির নামা আমরা অনেকে দিয়ে দিই, আবার অনেকে কি রাখি? বাকি রাখার সুযোগ আছে। যা হোক, আমরা ধরেন আমার মোহরানা পাবে, স্ত্রী আমার উপর পাওনা আছে কয়েক লাখ, তো এটাও তো এক ধরনের পাওনা, ঋণ না? এটা ঋণ। কারণ এই ঋণ কি আমার মূল টাকা থেকে আমি বাদ দিতে পারবো না, এটা আমি বাদ দিতে পারবো না, বরং এটাকে বাদ দিয়ে আমার মূল টাকার হিসাব আমি করতে হবে। এটা মানে এই পরিমাণ আমার মূল টাকা থেকে আমি বাদ দিতে পারবো না, বরং সব টাকাই ধরতে হবে, সব টাকা ধরেই আমাকে জাকাত দিতে হবে। 3 নম্বর আর একটা ঋণের কথা আমি বলতেছি। কাউকে আমি হাওলাত দিলাম, টাকা ধার দিলাম, কি দিলাম? ধার দিয়েছি। এই টাকাটা আমার কাছে না অন্যর কাছে? আরেকজনের কাছে পড়ে আছে। আচ্ছা, অথবা আমি কোনো মাল বিক্রি করলাম, এখনো টাকা পাই নাই, ওই টাকাটাও কার কাছে? আরেকজনের কাছে। তাহলে দোনো ধরনের টাকায় আরেকজনের কাছে আছে, তাহলে এটা ঋণ হিসাবে কেমন জানি আছে, ঋণ হিসাবে আছে। তাহলে এই ঋণটা মানে এই যে ঋণটা পড়ে রয়েছে আরেকজনের কাছে, এটা কি মূল সম্পত্তি থেকে আমি বাদ দিতে পারবো? যে না, যদিও আপনি ঋণ দিয়েছেন আরেকজনের কাছে, কিন্তু এই টাকার মালিক কে? যে দিয়েছে সেই ঋণদাতা, এবং আপনি মাল সম্পত্তি বিক্রি করেছেন, ওই যে পাওনা টাকা সে এখনো দেয় নাই, ওটাও তো আপনার মালিকের,
যেহেতু আপনার সামান সে নিয়ে গেছে, খরচ করছে, আপনি তো টাকা পাবেন না, তো ওই টাকাটাও আপনার, সুতরাং ওইটা বাদ দেওয়া যাবে না, ওইটা সহকারে ধরে আমাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। তাহলে এই সব ঋণের কারণে আবার কিন্তু যাকাত কি হবে না? মাফ হবে না। আমাকে খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, অনেক ধরনের মাসালা, যাহার বারহাল আমাদের সব কথা আমি বলে দিলাম। ব্যাংকে হোক, অন্যকে হাওলাত দিয়ে রেখেছি, সর্ব অবস্থায় এগুলো আমার মালিকানার টাকা। এখন আমি ডিপোজিট করছি, যত ধরনের আমি সঞ্চয় করে রেখেছি, এনজিওতে হোক, ব্যাংকে হোক, যত জায়গায় যত টাকাই হোক, সবগুলো আমার মালিকানা। এগুলো আমি কেন ব্যাংকে দিয়ে দিই নাই? হয়তো আমার সুবিধার জন্য, হেফাজতের জন্য আমি ব্যাংকে রেখেছি। সর্ব অবস্থায় বহরহাল মালিকানা আমি, যেহেতু সবগুলার জাকাত দিতে হবে, সবগুলার জাকাত দিতে হবে। কাউকে ব্যবসার জন্য দিয়েছি, তারপরে এটার মালিকানা আমি, তাকে বানাই দিন, এটারও জাকাত দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে এই জাকাত যাতে আমার না থাকে। সদকাতুল ফিতর আদায় করে দিব। জাকাত দিলে সর্বপ্রথম লাভ হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন যে সূরা বাকারার আয়াত, সূরা বাকারা 273 নম্বর আয়াত, এই ভিতরে বলতেছে যে মাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, বলতেছে তোমরা সুদ খাইও না, কারণ সুদ মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের সম্পদ কমায় দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, বরং সদকা বেশি বেশি দাও, কারণ ইউরবি রাবায়ের বৃদ্ধি করা, বরং তোমাকে উন্নত করে দিবে, তোমার সম্পদ বাড়াইয়ে দিবে। আর আল্লাহ পাক আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, কোন অস্বীকারীকে, কোন অবাধ্যকারীকে আল্লাহ পাক কি করেন না? ভালোবাসেন না। মানে মেসেজ এটাই দিয়ে দিয়েছেন, আমার পূর্বের দোনো কথা মানো, সুদ থেকে বিরত থাকো, এবং যাকাত সদকা যেগুলো ফিতরা আছে এগুলো সব আদায় করে নাও। দ্বিতীয় নম্বর লাভ হচ্ছে, আমি যদি কি করি? জাকাত গুলো আদায় করে দিই, তাহলে কাল কিয়ামতে আমাকে জান্নাত দিয়ে দিবেন। আমি খুতবার ভিতরে একটি হাদিস তেলাওয়াত করেছি যে ইন্না ফিল জান্নাতি গুরফা, জান্নাতের ভিতরে একটি কামরা আছে। এই কামরাটা কদ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, এটা ভিতর থেকে বাহির দেখা যায়, ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এবং বাহির থেকেও ভিতর দেখা যায়। তো এটা কার জন্য? লিমান আতআমাত তাআম, যে ব্যক্তি মানুষকে খাবার খাওয়ায়। এখানে খাবার খাওয়ায় বলতে ফরজ জিনিস, ফরজ জাকাত যেটা আছে, এই জাকাত দিয়ে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয় এই ব্যক্তির জন্য। আর ওয়া আকালাল কালাম, যে নম্রভাবে মানুষের সাথে কথা বলে। 3 নম্বর বলছে ওয়াসাল্লু বিন নাস ওয়ান নাসু নিয়ামুন, যে তাহাজ্জুদ নামাজ পড়ে, এদের জন্য জান্নাতের ভিতরে একটা বিশেষ কামরা রয়েছে। এটা হচ্ছে জাকাতের কি লাভ। সর্ব অবস্থায় আমরা আমাদের এই রমজান জুড়ে যত ইবাদত আছে সবগুলো আমরা সঠিকভাবে রমজান শেষ হওয়ার আগেই আমরা কি করব? আদায় করে দেব। প্রিয় উপস্থিতি, হয়তো যদি রমজান একটা কম হয়, আজকে শেষ জুমা হয়ে যাবে, জুমাতুল বিদা, শেষ জুমা হয়তো এটাই। আর যদি রমজান 30টা হয়, তাহলে আমরা একটা জুমা পাবো। সর্ব অবস্থায় আমরা এটাই খেয়াল রাখতে হবে। আগেই বলেছি, রমজানের যে 2 পুরস্কার, এক পুরস্কার আমাদের জন্য, আমাদের গুনাহগুলো যাতে ক্ষমা হয়ে যায়, এই জন্যই বেজর রাত্রি 2টা চলে গেছে, সামনে আরো 3টা আছে। আমরা প্রাণভাবে চেষ্টা করব ভালো করে ইবাদত করার জন্য। আমরা জিকির আজকার করে দোয়ার ভিতরে বেশি বেশি ক্ষমা চাবো, এবং আমাদের ময় মুরব্বীদেরকে যাতে এই যে জাহান্নামের আগুনটা বন্ধ হয়েছে, এটা যাতে ওনাদের জন্য আর খুলে দেওয়া না হয়, সর্ব অবস্থায় বন্ধ থাকে। আল্লাহ পাক কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।